আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে মূলত শতকরা নিয়ে আলোচনা করব। শতকরার বিষয় নিয়ে কিছু অঙ্ক থাকবে, গুরুত্বপূর্ণ অঙ্ক। আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আজকের ক্লাসের প্রথম অঙ্কটি কি দেওয়া আছে দেখুন। 450 এর 22% সমান সমান কত? অর্থাৎ 450 এর শতকরা 22% কত হবে? তাহলে এই অঙ্কটা যদি সমাধান করি, এক্ষেত্রে শুরুতেই আমরা এইভাবে সাজাতে পারি। 450, এখানে আপনি চাইলে এরও দিতে পারেন অথবা গুণ চিহ্ন দিতে পারেন। 22% যেহেতু, তাহলে অবশ্যই 100-র মধ্যে 22, তাহলে 100 এর 22। এটাকে যদি এখন কাটাকাটি করি, অর্থাৎ 100 এটা 50 দিয়ে কাটলে হয় 2 বার, এটাকে হয় 50 দিয়ে 9 বার। 9 50-এ 5 নং 45, তাহলে 9 বার। 2 দিয়ে যদি এটা করি তাহলে হয় 11 দুগুণে 22। তাহলে 9 11 কত? 9 11তে হয় 99 উত্তর। এবার 2 নম্বর অঙ্কটা দেখুন। 2 নম্বর অঙ্কে কি বলেছে? 2 এর কত শতাংশ 8 হবে? 2 এর কত শতাংশ 8 হবে? এখন আমরা যদি বলি 2 এর x শতাংশ আর হবে, অর্থাৎ 2 এর x% সমান সমান 8। 2 এর 2 এর 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 লিখলাম কত জায়গায়, শুধু x শতাংশ, যেহেতু শতাংশ দিয়ে দিলাম, সমান হবে 8। আশা করি বুঝতে পেরেছেন। 2 এর x% 8, এখানে x y z যে কোনো একটা নিতে পারেন। তাহলে বা 2 গুণন, আমি আগে বলছিলাম গুণ অথবা এর যেটাই দিতে পারেন, আপনার যেটা খুশি, x আর নিচে পার্সেন্টের জন্য 100 সমান সমান 8। বা এখানে আমরা 2 দিয়ে 100-কে কাটাকাটি করতে পারি, তাহলে হয় কত? 50। তাহলে আমাদের থাকলো কি? উপরে থাকলো x, নিচে থাকলো 50। এখন উপরে x থাকলো, নিচে থাকলো 50 সমান 8। এখন আমরা জানি সমাধান করার জন্য যে আমরা বীজগণিতীয় সমীকরণ শিখেছি, সেই বীজগণিতীয় সমীকরণ অনুযায়ী যদি x এখানে লিখি, তাহলে 50 8-এর সাথে গুণাকারে চলে যাবে। 50 এখানে যেহেতু ভাগাকারে আছে, এর পাশে গেলে গুণাকারে হয়ে যাবে। 50 × 8, সুতরাং x সমান সমান হবে 5,40,400। আশা করি বুঝতে পেরেছেন। এবার 3 নম্বর অঙ্কটি দেখুন কি বলেছে। কোনো সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল 60 হবে। অর্থাৎ কোন সংখ্যাটা অজানা, হ্যাঁ, কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল 60 হবে। তাহলে আমরা একটি সংখ্যা ধরে নেই, মনে করি সংখ্যাটি হলো x, হ্যাঁ, মনে করি সংখ্যাটি x। তাহলে x এর 60% থেকে 60 বিয়োগ, তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে x এর, অর্থাৎ কোন সংখ্যার, আমরা যেহেতু সংখ্যাটি x ধরেছি, তাহলে x এর 60% থেকে 60 বিয়োগ, 60% থেকে 60 বিয়োগ করলাম, সমান সমান বিয়োগফল হবে কত? বিয়োগফল হবে 60। আসুন এটা সমাধান করি। তাহলে সমাধান করার জন্য এখন x গুণন 60% যেহেতু, তাহলে আমরা 60 উপরে লিখতে পারি, নিচে 100 লিখতে পারি। মাইনাস 60 সমান সমান 60, বা এই 60-এর সাথে x গুণ করি, 60x সমান, এই পাশে যেহেতু 60 মাইনাস আকার আছে, এ পাশে নিয়ে যাই, 60 প্লাস 60 আর 100টা গুণ আকারে হয়ে যাবে 100,
বা 60x সমান সমান 60 120 গুণ 100 বা 60x সমান সমান 120 এর সাথে 100 গুণ করলে হয়, বা আমরা এখানে সরাসরি লিখতে পারি, এভাবে লিখতে পারি 120 গুণন 100 নিচে 60, তাহলে সহজ হয়। 60 দিয়ে 120 এর কাটলে হয় 60 দ্বিগুণে 120, তাহলে এখানে হলো 100 আর এখানে হলো 2, তাহলে কত হয় 200, 100 দুগুণে 200 হয়ে গেল। আজকে মূলত আমি শতকরার বেসিক নিয়ে আলোচনা করতেছি। হ্যাঁ, আস্তে আস্তে শতকরার আরও অঙ্ক আসবে। শতকরা নিয়ে আমি আরও 2টা ক্লাস আপলোড করব। আজকে প্রথম ক্লাস, এজন্য আজকে খুবই সহজ অঙ্কগুলো যেগুলো আছে বেসিকের থেকে সেগুলো নিয়ে আলোচনা করব। যাই হোক, আসুন দেখি 4 নম্বর অঙ্ক কি বলেছে। 144 কোন সংখ্যার 40%? 144 কোন সংখ্যার 40%? এটা একটা শর্টকাট টেকনিকে করা যায়। যদি আমরা চাকরি পরীক্ষা, যেহেতু আমাদের এমসিকিউ আকারে থাকবে, ওখানে খুব সময় কম থাকে, এজন্য আপনারা শর্টকাট আকারে করতে পারেন। শর্টকাট হলো এই 40% আগে লিখতে পারেন। 40% সমান সমান 144, 40% সমান 144, সুতরাং 1% সমান সমান কত হয় 144 ভাগ হলো 40, সুতরাং 100% যেহেতু আমাদের শতকরা বের করতে হবে, 100% সমান 144 গুণ 100 চলো 40। এখন যদি এটাকে 20 দিয়ে কাটি, 20 দুগুণে 40, 5 20 100, আর 2 দিয়ে এটাকে ভাগ করলে হয় 7 দুগুণে 14 আর 2 71। এখন না 72, সরি 72 দুগুণে 144। এখন 72 দিয়ে 5 গুণন করেন, 72 গুণন 5, তাহলে 5 দুগুণে 10, 0 5 7 35 36। উত্তর আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখা যাক 5 নম্বর অঙ্কে কি বলেছে। যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? শতকরা কত কমালে, হ্যাঁ, শতকরা কত কমাতে হবে তাহলে তেলের ব্যয় বাবদ বৃদ্ধি পাবে না। এই অঙ্কগুলো করার জন্য একটা শর্টকাট টেকনিক বা শর্টকাট সূত্র আছে, সেটা আপনাদের মনে রাখতে হবে। শর্টকাট সূত্রটা হলো কমতে হবে, অর্থাৎ কমাতে হবে সমান সমান, কমাতে হবে সমান, এটাকে করবেন উপরে 100 গুণ বৃদ্ধির হার, অর্থাৎ যত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, হ্যাঁ, বৃদ্ধির হার, আর নিচে হবে 100-র সাথে যোগ বৃদ্ধির হার। এই সূত্রটা মনে রাখতে হবে। এখন আমরা মান বসাই, 100 গুণ বৃদ্ধির হার কত, 25% বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, তেলের মূল্য বৃদ্ধি পায় 25%, তাহলে বৃদ্ধির হার হলো শতকরা 25। তাহলে নিচে হয় সেম 100 যোগ 25। এখন কিন্তু এটা কাটাকাটি করা যাবে না, হ্যাঁ, কারণ এখানে প্লাস আছে। এখানে যদি গুণ থাকতো তাহলে আমরা কাটাকাটি করতে পারতাম, অর্থাৎ ভাগ করতে পারতাম। এখন যেহেতু এখানে প্লাস দেওয়া আছে তাই ভাগ করা যাবে না, তাহলে এটাকে 100 গুণ 25 আর নিচে যোগ করে ফেলি, হ্যাঁ, 125 হয় 125। এখন যদি 25 দিয়ে ভাগ করি তাহলে 5 25-এ 125, আর 5 দিয়ে এটাকে ভাগ করলে হয় 5 20-এ 100, অর্থাৎ 20% কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। পরবর্তী ক্লাস খুব শীঘ্রই আপলোড করা হবে, আশা করি চ্যানেলটির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।